আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন আরেকটি দিন, নতুন সকালে নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। সকালবেলা হচ্ছে এই তো চা দিয়ে শুরু হয়েছে। দুধ চা বানিয়েছি। খাঁটি গরুর দুধ দিয়ে বানিয়েছি, সেই কারণে উপরে আর কি ননিটা উঠেছে। তো চা খাওয়ার পর্ব শেষ। সাথে সাথেই যদি ধুয়ে ফেলা হয় চায়ের কাপ, তারপর বাটি, ট্রে, তাহলে কিন্তু জমে থাকে না, কাজগুলো পরবর্তীতে করতে সুবিধা হয়। তো আমি এগুলো ধুয়ে আর কি এখন রেখে দিচ্ছি। মধ্যবিত্ত পরিবারের সকালবেলাটা যেরকম হয়, যেহেতু বাসা বাড়ি থাকি, গ্রামে থাকি না এখন, আর গরু ছাগলও নেই, তারপর হাঁস মুরগি নেই। তো স্বামী সন্তান নিয়েই সকালটা শুরু হয়। সন্তান স্কুলে যাবে, মাদ্রাসায় যাবে, আর স্বামী যাবে অফিসে। আর আমার সেভাবেই কাজগুলো করা হয়, ঘর গুছিয়ে তাদের জন্য নাস্তা বানানো। তো সেগুলো দিয়েই আজকের ব্লগটি সাজিয়েছি। আশা করি পুরোটা ভিডিওর সাথে থাকবেন, ভালো লাগবে। তো আমার চা খাওয়া শেষ এবং কি সেগুলো ধুয়ে রেখেছি। আর এদিকে ডিপ ফ্রিজ থেকে আর কি দুধটা বের করেছি, ভিজিয়ে রেখেছিলাম। তো এটাও আর কি জাল দেব। আমার লাইফস্টাইলগুলো, আমি যে কাজকর্মগুলো দেখাই, এগুলো খুবই সাধারণ, সাদামাটা, কোনো জাঁকজমকতা নেই। আমি যে কাজগুলো দিনে প্রতিদিন করি সেগুলোই কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করি। এখানে আহামরি কোনো কিছু নেই। তবু কেন জানি কিছু মানুষ এটাকে অন্যভাবে নেয়, অন্যভাবে আর কি কথাগুলো উপস্থাপন করে। মাঝে মাঝে শুনে অনেক খারাপ লাগে। তারপরেও তাদের কথা আমি কোনো কানে দিই না। আমি আমার মতো করে কাজ করে যাই। আগেই বলেছিলাম একটা শর্ট ভিডিওতে যে আমার কোনো কিছু বা আপনার কোনো কিছু কিন্তু আশেপাশের মানুষ সেগুলো পছন্দ করবে না। সে কারণে তারা কি বললো আর না বললো, কি ভাবলো, সেগুলো দেখার কোনো দরকার নেই। তো এইদিকে আমি কালো জিরা বাটবো, আর হচ্ছে রাতের কিছু মাংস ছিল, ওটা গরম দিলাম। আর ছেলের জন্য এখন আর কি চাপড়ি পরোটা বানাবো। মাদ্রাসায় যাওয়ার সময় বলেছে যে আজকে চাপড়ি পরোটা এসে খাবে টিফিনে। তো সেটাই আর কি আমি এখন বানিয়ে রাখছি। বানানো খুবই সহজ, আটা, পানি আর লবণ দিয়ে গুলে আর কি কড়াইয়ে দিয়ে দিব। তো আমার রুটি বেলতে বা পরোটা বেলে বানাতে অনেকে ঝামেলা মনে হয়, সে কারণে এই সহজেই আর কি চাপড়িটা বানিয়ে দিই। তো এভাবে খেয়ে অভ্যস্ত হয়ে গেছে, এখন আর তেমন কিছু বলে না। এটা বানানো সহজ। তো আমি কিছু আর কি আটা নিলাম। আমি কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি, যেহেতু লাবিবের বাবা অফিসে চলে যাবে। তো এখানে আমি লবণ আর পানি দিয়ে আর কি গুলিয়ে নিব, একটু নরম করে গুলবো, তাহলে বানাতে সুবিধা হবে। আর নরমও হবে, খেতে ভালো লাগবে। আমি যেহেতু বাইরে কাজ করি না বা মাঠে খামারে কাজ করি না, সে কারণে ওগুলো দেখানোর মতো সুযোগ আমার নাই। তো আমি ঘরের ভেতর, রুমের ভেতর যেগুলো করে থাকি, সেগুলোকেই একটু সাজিয়ে গুছিয়ে এডিট করে আপনাদের সামনে তুলে ধরি। এতে এর থেকে আপনারা কতটুকু আসলে উপকৃত হন আমি জানি না, তবে আমি যতটুকু আমার ভেতরে আছে অতটুকু দিয়েই কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করি। তো এক পাশে আমি চাপড়িটা বসিয়ে দিয়েছি, আরেক পাশে হচ্ছে ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম রসুন, কালো জিরা আর শুকনা মরিচ। এগুলো হালকা করে টেলে তারপর আর কি বেটে নেব, তাহলে কিন্তু হয়ে যাবে কালো জিরা বাটা বা রসুন মরিচের বাটা। তো আমি কালো জিরা কিন্তু বেটে নিয়েছি ভেজে, আর পাটায় যেটা ছিল ওটাতে 1 চামচ ভাত নিয়ে আর কি মাখিয়ে নিয়েছি। তো পাটায় কিন্তু এভাবে মাখিয়ে খেতে আমার অনেক ভালো লাগে। আমি যখনই আর কি কোনো মরিচ বাটা বাটি, তখনই দেখা যায় যে কিছু ভাত নিয়ে পাটায় মেখে তারপরে আর কি খাই। মা দাদি নানি দাদিদের আর কি ঐতিহ্য। আর এই পাশে ছেলের জন্য আমি আর কি চাপড়ি বানিয়েছি, আর সেই মাংস একটু বেড়ে দিলাম। এটা দিয়ে কিন্তু ছেলে সুন্দরভাবে আর কি সকালে নাস্তাটা হয়ে যাবে। আর এই দিকে রাত্রিবেলা লাবিবের বাবা কিছু বাজার এনেছিল, সেগুলো আর কি গুছিয়ে রাখছি। আলুটা কিন্তু আমার প্রতিদিনই লাগে, সেটা ভাজি, ভর্তা বা তরকারি যেটাই হোক না কেন, প্রতিদিনই আলুর কিছু না কিছু তরকারি ব্যবহার আর কি হয়ে থাকে। সে কারণে আলুর চাহিদাটাও আমার পরিবারে একটু বেশি, সেগুলো গুছিয়ে নিচ্ছি। তো
তো আলু গুছানোর পর কিন্তু আলুটাকে আমি কয়েকটা আলু আর কি খোসা ছাড়িয়ে নিয়েছি, এগুলোকে ভর্তা করব, সেই কারণে আর কি খোসাটা ছাড়িয়ে ধুয়ে আর কি সিদ্ধটা দিয়ে দিব। সাংসারিক জীবনে মেয়েরা যদি একা সংসারটা পায় তাহলে কিন্তু তাদের একভাবে গুছানো হয়ে থাকে, আর যদি যৌথভাবে থাকে তাহলে কিন্তু তাদের লাইফ স্টাইল আরেক ধরনের হয়ে থাকে। সেখানে কিন্তু বিভিন্ন জনের ভিন্ন মতামত আছে, তাদের উপর ভিত্তি করে কাজকর্ম করতে হয়। আর যদি একা সংসার পায় তাহলে কিন্তু তাদের মনের মতো করে আর কি গুছিয়ে নেয়, সেখানে কিন্তু কোনো পিছুটান পিছু কথা থাকে না। তো আমি এইদিকে আর কি সকালবেলা যে দুধ ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন জাল দিচ্ছি। তো এটা হচ্ছে ঈদে যখন ছুটিতে গ্রামে গিয়েছিলাম, গ্রাম থেকে নিয়ে এসেছি একদম খাঁটি গরুর দুধ, এই কারণে ননিটা অনেক বেশি, জাল দেওয়ার পর অনেক বেশি ঘন সর পড়ে, বা এটা দিয়ে যদি চাও বানায় দেখা যায় যে উপরে তেল উঠে যায়, ঘিটা আর কি উঠে যায়। শহরে কিন্তু আপনি যদি খামার থেকেও দুধ কেনেন তাহলে কিন্তু খাঁটি দুধ পাওয়া যায় না। সেগুলো জাল দেওয়ার পর খাওয়ার সময় কিন্তু খাঁটি যে গরুর দুধ সেটার টেস্ট কিন্তু আসে না, সেই কারণে গ্রাম থেকেই আনা হয়। আমি এখন ডাইনিং স্পেসে দাঁড়িয়ে আছি, আর দুই পাশে হচ্ছে দুইটা বেডরুম। তো লাবিব আবার টিফিন খেয়ে মাদ্রাসায় চলে গিয়েছে, আর আমার হাজবেন্ড অফিসে চলে গিয়েছে। এখন সকালবেলা স্বামী আর সন্তানকে বিদায় দেওয়ার পর আমার যে কাজকর্মগুলো থাকে সেগুলোই কিন্তু আজকের ভিডিওতে তুলে ধরেছি। এখন আর কি আমার এই রুমগুলো গুছাতে হবে। সকালবেলায় হচ্ছে কাজের চাপটা একটু বেশি থাকে, কারণ রান্না বান্নার চাপ থাকে, ঘর গোছানোর কাজ থাকে। তো সকালে যদি সব কিছু আর কি গুছিয়ে ফেলি, ধুয়ে মুছে সব কিছু রেডি করে রাখি, তাহলে কিন্তু দুপুরবেলা এত কাজের চাপ পড়ে না। আর নামাজ, তারপর কোরআন তেলাওয়াত, বিশ্রাম সবকিছুই সুন্দরভাবে হয়। সবকিছু যদি পরিপাটি থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাহলে কিন্তু মনও ভালো থাকে, কাজ করতেও ভালো লাগে। তো এখন আমি সবকিছু আর কি মুছে নেব। প্রচুর ধুলা আসে রোদের সাথে, যেহেতু বাসাটা, তো গরমের কারণে দেখা যায় যে আমি দরজা জানালা খোলা রাখি, আর বাতাসে প্রচুর ধুলা আসে। মন মেজাজ ঠিক রাখার সাথে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার একটা বিষয় আছে। সবকিছু যদি এলোমেলো থাকে বা কোনো কিছু খুঁজে যদি না পাই তাহলে কিন্তু মেজাজটা বিগড়ে যায়, তখন আরও বেশি মাথা গরম থাকে, একটুতেই আর কি রাগ উঠে যায়। তো আর সব কিছু যদি সুন্দরভাবে গোছানো থাকে, পরিপাটি থাকে, তাহলে মন কিন্তু ফুরফুরে থাকে। তো যতটুকু সম্ভব যা আছে সেটাকেই আর কি একটু গুছিয়ে রাখার চেষ্টা করি, কারণ আমার মেজাজ একটু গরম বেশি, অল্পতেই আর কি রেগে যায়, সে কারণে কথাটা বললাম। সবার সাথে একই হয় না, তো আমার সাথে যা হয় সেটাই কিন্তু আমি আপনাদের সাথে ফ্রিভাবেই শেয়ার করি। তো মোটামুটি আমি বিছানা পরিষ্কার করে দিয়েছি, আর হচ্ছে যা টুকটাক আসবাবপত্র আছে সেগুলো আর কি মুছে দিলাম। তো এক রুমের কাজ আমার মোটামুটি শেষ, তো বাকি কিন্তু আরও আছে। আরেকটা রুম আছে লাবিব যেখানে থাকে পড়াশোনা করে, আর ডাইনিং স্পেস আছে, রান্নাঘর আছে, সব কিছুই এখন আমি আর কি পরিষ্কার করে নেব। তো এখন আর সবগুলো দেখাবো না, ভিডিও অনেক বেশি লম্বা হয়ে যাবে। তো আপনারা যে এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে দেখেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সকালবেলা কিন্তু বাসা বাড়ি এতটুকুই কাজ থাকে, যে রান্না বান্না করা, স্বামী সন্তানকে রেডি করে খাইয়ে বের করে দেওয়া, ঘর দোর গোছানো। তো যেহেতু বাইরে কাজ করার সেই রকম সুযোগ নাই বাসা বাড়িতে, তো বাসা বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নতা আর কি রান্না বান্নার কাজগুলোই বেশি থাকে। আর এই দিকে লবণ দিয়ে মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। লবণ দিয়ে কষলে কষলে ধুলে কিন্তু মাছের আষ্টে গন্ধটা চলে যায়, খেতে ভালো লাগে। তো এখন আর কি পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিব, তাহলে কিন্তু হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। আর বাগান তো সব ভিডিওতেই থাকবে, সব কথার মাঝখানে গাছপালা থাকবেই। তো আজ অনেক কথা বললাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।